গতবার তোমাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পাওয়ার পর আবারও চলে এসেছি ছোট মামির হাতে রান্না নিয়ে। আশা করছি এবারও ছোট মামির রান্নার প্রতি সেই ভালোবাসাটা আরো দ্বিগুণ ভাবে বজায় থাকবে। নমস্কার, আমি সোনামণি, সবাইকে স্বাগত সোনামণির রান্নাঘরে। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর এই অসহ্য গরমে কিভাবে অল্প সামান্য মশলা এত সুস্বাদু একটি মাংসের রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব। সর্বপ্রথম আমরা আমাদের এখানে চিকেনগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো প্রায় 2 চামচের মতো লবণ, প্রায় 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। আর এবার আমাদের এই চিকেনে যাচ্ছে হলো সর্ষের তেল, একটু বেশি করে নিয়ে নিয়েছি এখানে। আর এই সর্ষের তেল ছাড়া চিকেনের রেসিপি বলতে পারো কিন্তু একদম অসম্পূর্ণ। এবার কিন্তু আমাদের এই চিকেনগুলোকে ভালো করে হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। আর এতে করে চিকেনগুলো কিন্তু আমাদের অনেকটাই সফট হয়ে যায়। আর এই মশলার মধ্যে রয়েছে হলো আদা, রসুন, পেঁয়াজ, জিরে এবং খানিকটা গরম মশলা। সবকিছুকে আমাদের ভালো করে মিক্সড করে একটি ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হলো পেঁয়াজ কুচি এবং একটা কেটে নেওয়া আলু। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছে হলো তেল ভালো মতন গরম হয়ে এলে নিয়ে নিয়েছে 3টে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং খানিকটা গোটা জিরে। আর এই জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কাকে কিন্তু আমাদের ভালো করে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এদিকে ফোড়নও ভালো মতন চলে এসছে। এবার দিয়ে দিচ্ছে হলো কুচনো পেঁয়াজ এবং একটা আলু, যেটা কিনা আমি ছোট ছোট করে কেটে নিয়েছে। আর এবার কিন্তু আমাদের এই পেঁয়াজ কুচি এবং আলুকে ভালো মতন ভেজে লাইট ব্রাউন করে নিতে হবে। আর এদিকে দেখো পেঁয়াজ এবং আলুগুলো কিন্তু আমাদের প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে লাইট ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবার কিন্তু আমাদের সবকিছু একটু ভালো মতো নেড়ে যেতে হবে, যাতে করে নিচ থেকে লেগে না যায়। যেহেতু এখানে মাংসগুলোকে আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, তাই কিন্তু কন্টিনিউ আমাদেরকে মাংসগুলোকে নেড়ে যেতে হবে, যাতে করে নিচ থেকে লেগে না যায়। আর মাংসগুলো ভাজা হতে হতে একটা ইম্পর্টেন্ট কথা সেরে নিই, সেটি হলো আমার আপলোড করা সমস্ত রেসিপিগুলি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল সোনামণি রান্নাঘরে পরপর সাজানো পেয়ে যাবেন। তাহলে সেটাকেও একটু সাবস্ক্রাইব করে নিও, যাতে যখনই কোনো রেসিপির দরকার পড়ে সেটা একদম হাতের কাছে পেয়ে যান। আর তোমাদের যদি সত্যিই আমার শেয়ার করা রেসিপিগুলি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ছোট্ট উদ্যোগে আমাকে আরও মোটিভেট করবে তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে। তাই সকলের কাছে আমার একান্তই অনুরোধ রইল, যারা প্রথমবার দেখছো রেসিপিটি, প্লিজ একটু সোনামণি রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো মাংসগুলো ভাজা ভাজা হয়ে নিজস্বভাবে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আমাদের বানিয়ে রাখা মশলার পেস্টটি। এবার কিন্তু মশলাগুলো যাতে মাংসের সঙ্গে ভালো করে মিলিয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর যেহেতু আমরা হলুদ লবণ সর্ষের তেল দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই এবার কিন্তু আমাদের পরিমাণ মতো আন্দাজ করে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি প্রায় 1 থেকে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, আর সঙ্গে নিয়ে নিচ্ছি হলো 1 চামচের মতো কাশ্মীরি মির্চ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করাতে কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসে আমাদের তরকারিতে। আর সেই মতো কিন্তু দেখো খুব সুন্দর একটা রঙও চলে আসছে আমাদের কষানো মাংসগুলোতে। আর এইভাবেই কিন্তু আমাদের মাংসগুলোকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব প্রায় 1 চামচের মতো চিনি। আর চিনি অ্যাড করাতে কিন্তু ঝাল লবণের পরিমাণটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে। আর এদিকে দেখো আমাদের কষানোও কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে। এবং মাংস এবং মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমরা অ্যাড করে নেব সামান্য পরিমাণ জল।
সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে আমাদের কিন্তু কিছুক্ষণের জন্য মাংসগুলোকে ঢেকে দিতে হবে। আর এখানে কিন্তু আমরা প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ ঢেকে দেওয়ার ফলে কিন্তু সমস্ত উপকরণ আমাদের মাংসের মধ্যে ভালো মতন একদম অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক একইভাবে আবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য মাংসগুলিকে ঢেকে দিব। আর এদিকে দেখো ঢেকে দেওয়ার ফলে আমাদের কিন্তু জলটাও প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। আর এদিকে দেখো জল কিন্তু আমাদের একদম শুকিয়ে গেছে মাংসগুলি থেকে। আর অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার ফলে দেখো তরকারির রংটাও কিন্তু আমাদের প্রায় অনেকটা পাল্টে গেছে। আর এই পর্যায়ে আমরা অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো জল। আর এখানে প্রায় 1 বাটির মতন আমরা কিন্তু গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল নয়। আর খুব পরিমাণ জল কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না, যেহেতু মাংসটা আমরা অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, তাই খুব বেশি জল কিন্তু আমাদের এখানে দরকার হবে না। আর এবার কিন্তু আমাদের ঢেকে দিতে হবে, যাতে করে আমাদের এই মাংসের ঝোল একদম টকবক করে ফুটতে শুরু করে দেয়। আর গরম পড়েছে বলেই যে একদম স্বাধীন খাবার খেতে হবে এটা কিন্তু মানা যায় না। স্বাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। আর কেনই বা কম্প্রোমাইজ করতে যাবে বলো? যখন খুব সামান্য উপকরণ দিয়ে এত সুস্বাদু একটি মাংসের রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে এই অসহ্য গরমের দিনগুলিতে তোমরা কিন্তু অবশ্যই মাংসের এই রেসিপিটি ট্রাই করো। আর এদিকে দেখো আমাদের ঝোলও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর খুব সুন্দর একটা টেক্সচার, জুসি জুসি টাইপের ব্যাপার চলে এসছে কিন্তু দেখো। আর মাংস কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ঢেকে। তাহলে এবার থেকে গরমের দিনগুলিতে খুব সামান্য উপকরণ দিয়ে ছোট মামির বানানো এই স্পেশাল রেসিপিটি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এবং তোমাদের কি মতামত এই রেসিপিটিকে ঘিরে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।